হ্যাডম দেখাইলে কিন্তু হবে না, মারাত্মক ভুল করবে এবং বিএনপি তার নিজের পতন ডেকে আনবে। আমি আজকে এই অনুষ্ঠানে আমি বলে দিচ্ছি, বিএনপি নিজে তার পতন ডেকে আনবে। মানুষ 6 মাস দেখবে, 6 মাসের মধ্যে কি হয় সেটা সময় বলে দিবে। মাত্র তো ওদের 22 দিন গেল, আজকে 11-11-22 দিন। ওই মাসের 17 তারিখে তারা শপথ নিয়েছে, 11 দিন, আর আজকে 11 তারিখ, 22 দিন। তো বুঝতে পারছে না, তারা আসলেই বুঝতে পারছে না কি হতে পারে। তারেক রহমান সাহেবকে পতন করানোর জন্য দায়ী কিন্তু বিএনপি নিজেরাই দায়ী থাকে, বিরোধী দল তাদেরকে পতন করাইতে হবে না। নিজ দলের কর্মকাণ্ডের কারণে এবং চক্রান্তকারীদের কারণে এই তারেক রহমান সাহেবকে তারা পতন ঘটাবেন। তাকে অসহযোগিতা এখন পর্যন্ত আমি দেখিনি, চোখে পড়ে নেই তাকে সহযোগিতা করেছে। মাসে নির্বাচনের আগে জনগণ কিন্তু বিএনপির কাছ থেকে মুখ ফুরিয়ে নিয়েছে। বিএনপি যে ভোটগুলা পেয়েছে, আওয়ামী লীগের ভোট পেয়েছে, তার নিজের দলের একটা ভালো অংশ পেয়েছে, আর হিন্দুদের ভোট পেয়েছে। তারপরেও কিন্তু তারা হেরে যেত, 60-70টা সিট পেত, বা খুব বড় জোর গেলে 80টা পেত। 196 থেকে 203টা মানে সিট তো বিএনপি পেয়ে গেছে, সরি জামাতি পেয়ে গেছিল। ওটা কিন্তু উল্টানো হয়েছে, এটা সবাই জানে, ওরাও জানে, রাজনৈতিক দলগুলোও জানে, আমরাও জানি, রাষ্ট্র যারা নির্বাচন করাইছে তারাও জানে। অতএব এখানে তার ঘাড়িমুড়ি করার কিছু নাই। তো এখানে যত পেঁচাইবে তত জালে বেশি আটকা পড়বে, জালে বেশি আটকা পড়বে। এটা বিএনপির বোঝা উচিত যে এইটা নিয়ে যত হাঙ্গামা করবে ভারতের প্রেসক্রিপশনে বা কোনো দুষ্ট চক্রের প্রেসক্রিপশনে করবে, ততই কিন্তু বিএনপির জন্য এটা ক্ষতিকর, অমঙ্গল। বিএনপির জন্য এটা অমঙ্গল আনবে, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই। এবং বিরোধী দল থেকে স্পিকার দিবে না, স্বাভাবিক না দিতে পারে। আপনি অফার করেছেন, ভালো কথা। আপনার দলের কিছু আদর্শের ব্যাপার আছে, সে করলো না, ফাইন, আপনি আপনার দল থেকেই দিবেন, সমস্যা কোথায়? আপনি অফার করেছেন, ভালো কথা করেছেন, আপনি বদান্যতা দেখিয়েছেন অথবা আপনি উদারতা দেখিয়েছেন, ফাইন। এখন সংসদ বসার পরে প্রথম কাজটি হবে যেটা জুলাই সনদকে স্বীকৃতি দেওয়া এবং জুলাই সনদের সবাইকে সাইন করা। সেখানে এই ইয়েতে স্বীকৃতি নিয়ে বিরোধী দল, সরকারি দল সবাই মেনে নিয়ে সে দুই দল মিলে একটা ভালো পার্লামেন্ট আমরা চাই, যাতে তারা দেশটাকে সামনের দিকে আগায় নিয়ে যেতে পারে। এটাই তো জনগণের প্রত্যাশা। এই জন্য বিএনপিকে বুঝতে হবে, শুধু আগের স্টাইলে 2004-5-6 স্টাইলে রাজনীতি কিন্তু এখন নাই, এটা বুঝতে হবে। দুঃখের বিষয় হচ্ছে যে বিএনপি ভুলে গেছে যে 20টা-21টা বছর পার হয়ে গেছে তারা যখন পাওয়ারে ছিল 2006-তে। আজকে 21 বছর পার হয়ে গেছে। 21 বছরে সময়ের পরিবর্তন হয়েছে, মানুষের মন মানসিকতার পরিবর্তন হয়েছে, ভোটারদের মানে মন মানসিকতার পরিবর্তন হয়েছে, সামগ্রিক পরিস্থিতি পরিবেশের পরিবর্তন ঘটেছে। রাজনীতি কিন্তু সেই জায়গায় নাই আর। রাজনীতি এখন সিদ্ধান্ত নিবে তরুণরা, দেশের তরুণরা, যেখানে তরুণরা ছিল প্রায় 28-30% ভোটার ছিল তরুণরা। অতএব আগামীর রাজনীতির চালিকা শক্তি হবে তরুণরা এবং সাধারণ জনগণ। এই তরুণদের কাছে কিন্তু এই ধরনের ফাইজলামি করে আপনি বেশি দূর আগাতে পারবেন না, বিএনপি বেশি দূর আগাতে পারবে না। এটা বিএনপিকে খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। আপনি 72 সংবিধান এখন পড়ে আছেন, একটা বিপ্লবের পরে সংবিধানের আর কোনো মূল্য থাকে না। আর আপনি যদি 72-এর সংবিধান মেনে সবকিছু করতে চান, তাহলে আপনার ভোট, গণভোট, ইন্টারিম গভর্নমেন্ট তিনটেই তো অবৈধ হয়ে যায়। এই তিনটেই যখন অবৈধ হয়ে যায়, তখন আপনি বিএনপির অবস্থানটা কোথায় থাকে? এটা কি বিএনপি নেতারা চিন্তা করে দেখেছে? বিএনপি নিজেই তো অবৈধ হয়ে যায়, এই ভোট অবৈধ হয়ে যাবে। শুধু গণভোটকে অবৈধ বললে হবে না, পুরো ভোটই অবৈধ হয়ে যাবে। সেই ক্ষেত্রে বিএনপির অবস্থানটা কোথায় থাকবে? এটাকে একবার তারা চিন্তা করে? এটা না হলে তো হবে না। ইন্টারিম গভর্নমেন্টকে, নির্বাচনকে এবং গণভোটকে বৈধতা দেওয়ার জন্যই এই সংসদে গিয়ে জুলাই সনদকে স্বীকৃতি দিয়ে যথাযথ মর্যাদা দিয়ে অন্তর্ভুক্তি করে সামনের দিকে আগাতে হবে এবং এটার জন্য দুইটা দলকেই কাজ করতে হবে। এখানে বিএনপি তার হ্যাডম দেখাইলে কিন্তু হবে না, মারাত্মক ভুল করবে এবং বিএনপি তার নিজের পতন ডেকে আনবে। আমি আজকে এই অনুষ্ঠানে আমি বলে দিচ্ছি, বিএনপি নিজে তার পতন ডেকে আনবে। মানুষ 6 মাস দেখবে, 6 মাসের মধ্যে কি হয় সেটা
সময় বলে দিবে। মাত্র তো ওদের 22 দিন গেল আজকে, 11 22 দিন। ওই মাসের 17 তারিখে তারা শপথ নিয়েছে, 11 দিন, আর আজকে 11 তারিখ, 22 দিন। তো বুঝতে পারছে না তারা, তারা আসলেই বুঝতে পারছে না কি হচ্ছে না হচ্ছে। আর তারেক রহমান সাহেব তো 17 বছর দেশে ছিলেন না, উনি অনেক কিছু থেকেই অ্যাবসেন্ট। তো ওনাকে সহযোগিতা করতে হবে, এবং সহযোগিতা করতে হবে সৎ নিয়তে, দেশটাকে ভালোবেসে, দেশটাকে গঠন করার জন্য নতুন করে জুলাই সনদের আলোকে। সেইটা তারেক রহমানকে অ্যাডভাইস করতে হবে, দলের সিনিয়র নেতাদেরকে। এইটা যদি তারা না করে তাহলে তারেক রহমান সাহেবকে ডুবাবেন তারা। এই তারেক রহমান সাহেবকে পতন করানোর জন্য দায়ী কিন্তু বিএনপি নিজেরাই দায়ী থাকে। বিরোধী দল তাদেরকে পতন করাইতে হবে না। নিজ দলের কর্মকাণ্ডের কারণে এবং চক্রান্তকারীদের কারণে এই তারেক রহমান সাহেবকে তারা পতন ঘটাবেন। তাকে অসহযোগিতা এখন পর্যন্ত আমি দেখিনি, চোখে পড়ে নেই তাকে সহযোগিতা করেছে। অতএব বিএনপির ভারতীয় দালাল অংশটা এবং কিছু অবুঝ লোক ফালাফালি করছে, তারা বলছে সংবিধান কি, সংবিধান অনুযায়ী হবে, সংবিধান ফাল পাড়তেছে, খালি ফাল পাড়তেছে। তারা বুঝুক বা না বুঝুক ফাল পাড়তেছে। কিছু কিছু ভারতের সাথে যাদের আতাত আছে, যে কয়েকটা নেতা, এরা এই কয়েকটা বিএনপির ভালো নেতারা কিন্তু জানে, তারা বোঝতা। এবং আমরা এটাও দেখেছি ভালো নেতা, এই ফেনীর না কোথাকার ওই যে আশরাফুদ্দিন নিজাম, উনি নিজ দলের লোকদের ধরাইয়া দিচ্ছেন নির্বাচনের পরপরই, এই আকাম কুকাম করার জন্য। তো ভালো সাংসদ, দেশপ্রেমিক সাংসদ বিএনপিতে আছে, ভালো লোকগুলো আছে। বিএনপিকে ভালো লোকগুলাকে জায়গা করে দিল। তারেক রহমান সাহেবকে আসলে তার এই মন্ত্রী পরিষদ পরিবর্তন আনতে হবে। আমি মনে করি তার পরিবর্তন আনতে হবে, হয়তো উনি করবেন, দেখা যাক। আমি আশাবাদী, তারেক রহমান সাহেবের ব্যাপারে আমি আশাবাদী, হয়তো উনি করবেন। আচ্ছা, আর এই হ্যাঁ ভোটের বিপক্ষে যদি বিএনপি যায়, আলটিমেটলি যদি যাই, তাহলে এটা বিএনপির যারা ইমানদার কর্মী আছে তারা বুঝে, বিএনপির ভালো নেতারা কিন্তু বুঝে পরিণতি কি হবে। জনগণ তো বোঝেই। এখন এটা সময় আসলে বুঝতে পারবে, তখন ওই দালাল চক্রগুলা, যারা ভারতের দালাল চক্রগুলো আছে, তারা তখন বুঝতে পারবে, এখন বুঝতে পারবে না। তারেক রহমান সাহেব তখন বুঝতে পারবে, কিন্তু ততদিনে দেরি হয়ে যাবে। আমি কথাগুলো আজকে বলে যাচ্ছি, ততদিনে দেরি হয়ে যাবে। অতএব তারেক রহমান সাহেবকে কিন্তু সতর্কতার সাথে পথ চলতে হবে। হ্যাঁ, ভালো হবে যদি বিএনপিটা বুঝে এবং সেই অনুযায়ী কাজ করে। বিএনপিকে এখনই দলের মধ্যে শুদ্ধি অভিযান চালাতে হবে। দলের মধ্যে যদি এখনই শুদ্ধি অভিযান না চালান তারেক রহমান সাহেব, তাহলে উনি কিন্তু সরকার পরিচালনা করতে পদে 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 বাধা পাবেন, এবং আলটিমেটলি রেজাল্ট কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আমরা জানি না। গত এক মাস না, ক্ষমতায় বসার 22 দিনের মধ্যে যে কার্যগুলা এই সরকার করেছে, বিএনপি সরকার, লাইক চিফ প্রসিকিউটরকে বদলি করা, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে হটিয়ে দেওয়া, মেট্রো রেলের এমডিকে, দুদকের চেয়ারম্যান এবং আরো কয়েকজন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এই বিষয়গুলো তারেক রহমান সাহেবকে বুঝতে হবে, মিস্টার প্রাইম মিনিস্টারকে বুঝতে হবে। প্রয়োজনে হয় তাদের ফেরত আনেন, অথবা তাদের চেয়েও ভালো যোগ্য দক্ষ লোক নিয়োগ করেন, যাতে রাষ্ট্র যদি আপনি চালাতে চান, আপনাকে এক্সপার্ট, প্যাট্রিয়ট এবং অনেস্ট লোক লাগবে। দলীয় লোক দ্বারা আপনি রাষ্ট্র চালানো ডিফিকাল্ট হবে আপনার জন্য, এটা করতে হবে। আর তারপরে 6টা অ্যাডমিনিস্ট্রেটর বসিয়েছেন 6টা সিটি কর্পোরেশনে, ফাইন, ভালো কথা। আপনি এর চেয়ে মানে যোগ্য লোক তো দলেও ছিল, তাদেরকে কেন পিক আপ করতে পারেননি? তাকে কারা পরামর্শ দিচ্ছে আমি জানি না, তাকে জনাব তারেক রহমান সাহেবকে মিসগাইড করছে তার দলের একটা দুষ্ট চক্র। এই দুষ্ট চক্রটার সাথে আমি শিওর ভারতীয় যোগ সাজস রয়েছে, এটা তাদেরকে বুঝতে হবে। আর রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদগুলোতে অবশ্যই তারেক রহমান সাহেবকে কঠিন, সৎ এবং কট্টর দেশপ্রেমিক লোকগুলাকে বসাতে হবে। দলের বাইরে থেকে এনে তাদেরকে বসাইতে হবে, যদি উনি সরকার চালাতে চান। দলীয় লোক দ্বারা দলীয় লোক দিবে না, দলীয় লোক দিবে। জি বলুন। জি, আমরা শেষ পর্যায়ে একটু শেষ করতে হবে। জি, আচ্ছা, ভারতের সাথে সম্পর্কের ব্যাপারে এই সরকারকে খুব স্লো করতে যেতে হবে, স্লো অ্যান্ড স্টেডি করতে যেতে হবে। আমি ইঙ্গিত দিচ্ছি, যেই ভারতীয় আধিপত্যবাদ উড়িয়ে দেওয়ার জন্য আমরা জুলাই আন্দোলন করেছি, আপনি যদি আবার সেই ভারতের সাথে দহরম মহরম আবার ডেকে আনেন তাদেরকে,
তাহলে কিন্তু এটা পরিণতি ভয়াবহ খারাপ হবে সামনে। এটা বুঝতে হবে। এটা যদি না বুঝতে পারেন, সরি, শেষ। শেষ মানে শেষ। এটা বিএনপির আর দ্বিতীয়বার কামব্যাক করার সুযোগ থাকবে না। যদি বিএনপি এইবার ফেল করে, মিজারেবলি ফেল করে, তাহলে অতএব এই ব্যাপারে তাকে সোচ্চার হতে হবে। বিচার কার্যগুলা, পিজিআর হত্যা, শাপলা হত্যা, জুলাই হত্যা, গুম খুন, সকল কিছু এবং অন্যান্য সেন্সিটিভ বিচার যেগুলা রায় অর্ধেক হয়ে আছে, এগুলো সব কিছু বাস্তবায়ন, ন্যায় বিচার নিশ্চিত করে হতে হবে। এবং বিচার বিভাগের কোনো হাত দেওয়া যাবে না। বিচার বিভাগকে ম্যানিপুলেশন করা যাবে না। বিচারটা যাতে নিশ্চিতভাবে করতে পারে, সুবিচার যাতে পায়, সেইভাবেই নির্দেশনা মানে কি, সহযোগিতা করতে হবে। বিচার বিভাগের উপর তো হাত দেওয়ার এক্সিকিউটিভ বিভাগের কোনো রাইট নাই, বাট আমার দেশে হয়ে আসছে গত 17 বছর। বাট এইটা থেকে বের হয়ে আসতে হবে, এটা যেন আর না হয়। দেশের লুটপাট হয়ে যাওয়া টাকাগুলা ফেরত আনতে হবে। বাংলাদেশ ব্যাংক থেকে এবং অন্যান্য সময় এবং দলের অন্যান্য আওয়ামী লীগের যে দলের লোকগুলা যেগুলা লুটপাট করে টাকা বাইরে পাঠিয়েছে, আনতে হবে। দুদককে শক্তিশালী করতে হবে। দেশের কৃষি ও জ্বালানি ক্ষেত্রে অবশ্যই সততার সাথে কাজ করতে হবে। অতীতের মতো এখানে দুর্নীতি করে চলবে না, তাহলে কিন্তু মানে ভয়াবহ বিপদ আছে সামনে। যে কোনো বিষয়ে ভারত নির্ভরতা থেকে এই সরকারকে অবশ্যই দূরে থাকতে হবে। ভারতের সাথে নতুন কোনো চুক্তি এই সরকারের পিরিয়ডে যাতে আর না হয়, এবং অতীতের কোনো চুক্তি যেন আবার ইন্ডিয়ান গভর্নমেন্টের সময় স্থগিত করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে, সেগুলো যেন পুনরায় না আবার ইন প্র্যাকটিস না নিয়ে আসে এই ব্যাপারে। এবং জুলাই হত্যা এবং আওয়ামী লীগের যত দুর্নীতি এবং হত্যার সাথে যারা জড়িত, এদের বিচারগুলা অবশ্যই করতে হবে আইসিটিতে যেন কোনো রকম ইন্টারফেরেন্স বা দুর্বলতা না থাকে। এটা সরকারকে খুব কঠিনভাবে মানতে হবে। এটা না মানতে পারলে হবে না। আর ভারত নির্ভরতা যদি স্লাইটেস্ট পসিবল ভারত নির্ভরতা আবার দেখা দেয়, তাহলে কিন্তু জনগণ ছেড়ে দেবে না। কারণ ভারতীয় আধিপত্যবাদ ভেঙে দেওয়াই ছিল জুলাই আন্দোলনের মূল লক্ষ্য।